হাই! আজ ছিল আমার ১০ নম্বর আইবুড়ো ভাত। তো এই যে তার জন্য আমি রেডি হচ্ছি। আজকে আমি যাব সুব্রত কাকুর বাড়িতে। তো সুব্রত কাকু কে তোমরা অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারো। তো বলে রাখি, আমি যেখানে ডান্স করতাম সেখানকারই আমার একটা বোন, মানে সেও ডান্স করতো। তো সেখান থেকেই পরিচয় হচ্ছে আমার তাদের সাথে। মানে সেই বোনের বাবা-মা। কিন্তু আমার কিন্তু তাদের সাথে একটা আলাদাই বন্ডিং। মানে এই যে বলে না যে রক্ত সম্পর্কের দরকার হয় না। এমনি একটা মনের মিল থাকলে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, সেই রকমই। তো এই যে সবাই এখানে হাই করে দিল। দেখতেই পেলে আমরা ঢুকে পড়েছি কাকুর বাড়িতে। আর এই যে আমার দিদি কাকিমার সাথে গল্প করছিল। তারপরে এই যে রান্নাঘরে আমি দেখি সবকিছু রেডি, স্যালাড-ফ্যালাড কাটা হয়ে গেছে। তারপরে এই যে কাকিমা রান্না করছে সবকিছু একা হাতে। আর আরেকটা কথা বলে রাখি, কাকিমার শরীর কিন্তু একদম ভালো না। কিন্তু তবুও সে একা হাতে এত কিছু আয়োজন করেছে। আমরা তো এসে বকাবকি করলাম যে কি দরকার এত কিছু করার। মানে তোমরা জাস্ট আয়োজনটা দেখবে, এত আইটেম বাপরে! তারপরে এই যে বাড়ির সামনে রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম আমরা। আর এই ভিডিওগুলো আমাকে সানা নিয়ে দিয়েছিল, মানে আমার দিদির মেয়ে। তারপরে এই রোদে বেরিয়েছিলাম। আর রোদে বেরিয়ে আমি একদম তাকাতে পারছিলাম না, একদমই না। তো সেটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, ইগনোর করো। তারপরে এই যে এটা হচ্ছে আমার কাকুর বাড়ির তেজপাতার গাছ। তো এখানে আসলেই আমি ছবি তুলি। তো সেটাই করছিলাম। এই যে দিদি, এটা হচ্ছে বৌদি। সবাই গেছিল আজকে আমার সাথে। সবারই আজকে নেমন্তন্ন ছিল। তারপরে এই যে আয়োজন দেখো। একদম এলাহি ব্যাপার-স্যাপার। এত কিছু বাপরে! আর ভাতটা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম। মানে এটা ৩ তলা ভাত। আমি বলছি, "এটা তো কেক লাগছে কাকিমা। আমি কিন্তু এত ভাত খাবো না।" তো যাই হোক, যেটুকু পেরেছি খেয়েছি। তারপরে এই যে কাকিমা ফার্স্ট আমাকে আশীর্বাদ করছিল। এই যে যেটা করতে হয় সেটা করছিল। আমি তো হেসে পাগল। মানে এত কিছু আমাকে বোঝাচ্ছিল আর আশীর্বাদ করছিল। তো সেগুলো, আর কাকু আর কাকিমা এত হাসায় আর ওরা এত হাসি খুশি। সত্যি বলছি, ওরা খুবই ভালো। কিন্তু কি, এই যে ভালো মানুষগুলোর সাথেই কিন্তু সবসময় ভালো হয় না। তো এই যে শাড়িটা আমাকে কাকিমা দিয়েছিল, মানে কাকু আর কাকিমা মিলে দিয়েছিল। খুবই সুন্দর হয়েছে শাড়িটা। আমার খুবই পছন্দ। আমি অবশ্যই পরবো। তারপরে এই যে কাকু আমায় আশীর্বাদ করলো। জল, পায়েস সব খাইয়ে দিল। তারপরে বলা হলো যে কাকিমাকেও নাকি খাইয়ে দিতে হয়। তো সেইজন্য কাকিমাও খাইয়ে দিয়েছিল আমাকে। তারপর এখানে আমার দিদি আর বৌদি বিছানায় বসে আমাকে নিয়ে হাসাহাসি করছিল এত খাবার দেখে। মানে ওরা তো জানে আমি কত খাই। আমি একদমই খেতে পারি না, সেটা ওরাও জানে। আমাকে শুধু বলছিল যে, "ভাতটা দেখেছিস কত দিয়েছে?" আমি বলছি, "বিশ্বাস কর, আমি এর ৩ ভাগের ১ ভাগও খেতে পারব না।" তো সেটাই হয়েছে। আমরা সবাই ভাগাভাগি করেই খেয়েছি। মানে কাকু কাকিমা ছোট থেকেই আমার খাবার শেয়ার করে। আমার এটা খুবই ভালো লাগে। তারপরে খাওয়া-দাওয়ার পরে এই যে আমরা বসে খেলাধুলা করছিলাম। কি করব? কাজ পাচ্ছি না। কারণ ওইদিকে দিদিরা খাচ্ছিল। এই যে ওদের খাওয়া-দাওয়া চলছিল। দিদি, বৌদি, কাকু সবাই বসে গেছিল। মানে দিদি, বৌদি মানে এই জটিলা-কুটিলা, যাই হোক। মজা করলাম, কিছু মনে করো না। আর কাকিমা খেটেই চলেছে ১ম থেকে। তো এই যে সবাইকে খাবার দিয়ে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার শাড়ি, মানে এটা গিফট। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। খুবই সুন্দর হয়েছে আর কালারটা দারুণই। তো এই যে বেরিয়ে পড়েছি আমরা। আর ভিডিওটা বড় করব না। এটাই ছিল আমার ১০ নম্বর আইবুড়ো ভাতের ভাইব। তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তারপরে এই যে ঠাকুমাটা রাস্তা পার হতে পারছিল না। আমরা পার করে দিলাম। তো আজকের মতো এখানেই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই!